আসসালামু আলাইকুম। চলে আসলাম তোহা কিচেন থেকে। আজ মুগের ডাল রান্না করব। মুরগির কিছু কলিজা, কিছু গলা, এগুলো দিয়েই আজকে প্রথমে আমি মুগের ডাল রান্না করার জন্য এই তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর মধ্যে। এখন পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে নেব। হালকা একটু লাল হয়ে আসলে আমি মশলাগুলো এর মধ্যে একে একে দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজগুলি লাল হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে তেজপাতা, দারুচিনি, কয়েকটা লবঙ্গ দিয়ে দিব। এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। একটু রসুন বাটা দিয়ে দিব, একটু জিরার বাটা দিয়ে দিব, একটু আদা বাটা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু ধনের গুঁড়া দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে দিব কালার আসার জন্য। কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব। দিয়ে এখন মশলাগুলো একটু তেলের সঙ্গে কষিয়ে নিব। তেলের সঙ্গে কষিয়ে নিয়ে হালকা একটু গরম পানি অ্যাড করে দিব কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন মুরগির গলা, একটু পাখনা, গিলা এগুলো রেখেছিলাম, এইগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা কষানো হয়ে গেলে ডাউলগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার সঙ্গে থাকুন। এই তো আমি একটু গরম পানি কষানোর জন্য দিয়ে দিলাম। কষানো না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রেখেছিলাম, এই তো ভিজিয়ে রেখে আমি এর মধ্যে ডালগুলো এখন কষানোর জন্য দিয়ে দিব। এখন ডালগুলো একটু নাড়াচাড়া করে হালকা একটু গরম পানি অ্যাড করে দেবো এর মধ্যে কষানোর জন্য। আমি লবণ দিই নাই, এখন কিছুটা লবণ অ্যাড করে দিব। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই তো একটু নাড়াচাড়া করে নিলাম। এখন গরম পানি করে রেখেছি, পানিটা অ্যাড করে দিব কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি আবার আপনাদের সঙ্গে চলে আসব। এই তো দেখুন আমার ডালগুলো কষানো হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে পানি অ্যাড করে দিব। এই তো ঝোলের পানিটা অ্যাড করে দিব। এই তো দেখুন আমার ডালগুলো হয়ে গিয়েছে প্রায়। এখন আমি কিছু ধনের পাতা অ্যাড করে দিব। অ্যাড করে একটু নাড়াচাড়া করে আমি কিছু মশলা গুঁড়ো করে রেখেছি, মশলাটাই এর মধ্যে দিয়ে দিব। এখন মশলাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার ডাল একদম পারফেক্টলি হয়ে গেছে। এই তো পারফেক্টলি আমার ডাউলটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও। বাসায় তৈরি করে সবাই খেয়ে দেখবেন, অনেক মজা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।